আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও বোনেরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলোচনা করতেছিলাম রবির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের। উনি বলেন যে সমাজে 12 শ্রেণীর ফকির, মারেফতি ফকির দল আছে। তাদের মধ্যে 11 শ্রেণীর জাহান্নামী এবং একটা মাত্র জান্নাতি। যে সমগ্র ফকির দরবেশ তাদের ধর্মে এবং কর্মে শরিয়াত মোতাবেক, তরিকাত মোতাবেক জীবন জিন্দেগি করে, তারাই একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে। আর সব 11 দল জাহান্নামী। এই বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তার লিখিত কিতাব সিররুল আসরার গ্রন্থের 23 অধ্যায়ের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। ওখান থেকে আল্লামা রুহুল আমিনুর রহমাতুল্লাহ, জগৎ বিখ্যাত আলেম, বসিরহাটে যিনি শুয়ে আছেন, যার নামে বাংলাদেশে অহরহ আমিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত, তিনি তার জরুরি মাসায়েলের 2য় খণ্ডের মধ্যে এই কথাগুলো উনি আনয়ন করেছেন। আমি আলোচনা করেছি এর আগেও, আপনারা অনেকে হয়তো শুনতেছেন। এখন আজকে আলোচনা করব এই 12 দলের 10 নম্বর দল এবং 11 নম্বর দলে তাদের আখলাক চরিত্র কি, তারা কোন শ্রেণীর ফকির দরবেশ নিজেকে দাবি করে এবং কী কারণে তারা জাহান্নামে যাবে। আসেন, 10 নম্বর দল হলো ওয়াকেভিয়া সম্প্রদায়। ওয়াকেভিয়া সম্প্রদায়, ইহারা মারেফত অন্বেষণ ত্যাগ করিয়া বলিয়া বেড়ায়। ইহারা মারেফত অন্বেষণ ত্যাগ করিয়া বলিয়া বেড়ায়, খোদা তালা ব্যতীত কেহই কখনো খোদা তালাকে চিনিতে পারে না। এইরূপ মূর্খতা কথা বলার দরুন ইহারা ধ্বংস হয়ে গিয়েছে, ইহারা বিনষ্ট হয়ে গিয়েছে, এরা জাহান্নামী। এবার আসেন, 11 নম্বর দলের নাম হলো ইলহামিয়া সম্প্রদায়। ইলহামিয়া সম্প্রদায়, ইহারা, এদের আখলাক চরিত্র হলো দিন এলেম, শরিয়াতের এলেম, ধর্মবিদ্যা অন্বেষণ শিক্ষা ত্যাগ করিয়া বৈজ্ঞানিক পণ্ডিতগণের মতামতকে তারা অনুসরণ করে। ইহারা বলে কোরআন শরীফ খোদা প্রাপ্তিপথের অন্তরাল শুধুমাত্র স্বরূপ, আর কবিতা হলো তরিকতের কোরআন। এই ধারণায় উহারা কোরআনের হুকুম এবং অজিফা ত্যাগ করিয়া কবিতাগুলি শিক্ষা করিয়া পথভ্রষ্ট হইয়া জাহান্নামের জ্বালানি হিসেবে তারা আখ্যায়িত হয়েছে। 11 নম্বর দলের আবারও আমরা শুনি 10 নম্বর দলের সম্প্রদায়ের নমুনা কি? তারা মারেফত, শরিয়াত, তরিকাত, হাকিকত, মারেফত, শরিয়াত কোরআন হাদিসের হুকুম। আমাদের সমাজে অনেকে তরিকাত বুঝি না আমরা। তরিকাত মানে কোনো ব্যক্তির অন্তর্করণ থেকে হিংসা, অহংকার, রিয়া, লোভ, লালসা, কুধারণা, কুচিন্তা দূরীভূত করে অন্তরকে পবিত্রতা করা। যখন তার ফলে হচ্ছে হাকিকতে যখন সে পৌঁছায়, তখন সে মারেফতের জ্ঞান, তখন সে আল্লাহর পক্ষ থেকে হাসিল করে। অতএব মারেফত অন্বেষণ, এই ওয়াকেভিয়া সম্প্রদায়ের ফকির দরবেশ দলেরা, এরা মারেফত অন্বেষণ ত্যাগ করে। মারেফত অন্বেষণ ত্যাগ করিয়া বলে থাকে যে আল্লাহকে আল্লাহ ছাড়া কেউ চিনতে পারে না, কেউ চেনার ক্ষমতা নেই। অতএব এই মূর্খতার কারণে তারা জাহান্নামী। আর 11 নম্বর হলো ইলহামিয়া সম্প্রদায়। এই সম্প্রদায়ের সাথে দিন এলেম, যা দৈনন্দিন মানুষের জীবন চালনা পরিচালনা করতে যে এলেম অর্জন করা দরকার, ধর্মবিদ্যা অন্বেষণ করা দরকার, সেগুলো সব ত্যাগ করে বিজ্ঞানীরা যে সময় করে কথাবার্তা বলে, সেই কথাবার্তার উপরে তারা কি করে? পরিপূর্ণ আস্থা আনে, পরিপূর্ণ বিশ্বাস করে, তাদের মতামত মেনে নেয়। যেমন অনেক বিজ্ঞানীরা বলেছিল আমাদের দেশে 2000 সালে একবার ঘোষণা হয়েছিল যে 2000 সালে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সেই সময় আপনারা হয়তো অনেকে 2000-এর আগে 2000-এর পরে যাদের জন্ম, তারা তো জানবে না বিষয়টা। তো 2000-এর আগে যারা যথেষ্ট পরিমাণ তাদের বোধ জ্ঞান ছিল, তারা অনেকেই জানবে যে তখন জোড়ায় বিয়ে করছিল বাংলাদেশ।
দুনিয়া ধ্বংস হয়ে যাবে এমন। কিন্তু কোরআন হাদিস মোতাবেক যেভাবে কিয়ামতের ছোটোখাটো নমুনা, বড় বড় নমুনা যেগুলো আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, সেগুলো বিশ্বাস না করে এই বৈজ্ঞানিক বিজ্ঞানদের কথা বিশ্বাস করে নিল। তো এই কারণে সে আর ইহারা ধারণা করতে বিজ্ঞানী যাই বলে তাই সঠিক। অতএব ওই শ্রেণীর মানুষ এবং ওই শ্রেণীর ফকির দরবেশ এবং ওই শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ যারা অনুসরণ করে, তারা কোরআন শরীফকে খোদা প্রাপ্তির পথের অন্তরাল স্বরূপ মনে করে। খোদা প্রাপ্তির, খোদাকে পাওয়ার একমাত্র, আল্লাহকে কী করে পাওয়া যায় এইটাই কি শুধু মনে করে যে কোরআন শরীফ শুধু এই জন্য না দিলে তো আল্লাহকে কী করে পাওয়া যায়। কিন্তু শরিয়াতের বাধ্যতামূলক দৈনন্দিন দিন এলেম শিক্ষা অর্জন করতেই হবে, বাধ্যতামূলক, এটা সে মনে করে না। আর কবিতাগুলোকে মনে করে তরিকাতের কোরআন, কবিতাগুলো মনে করে। এই ধারণা ইহারা কোরআন এবং অধিকার ত্যাগ করার কারণে এবং কবিতা, একমাত্র কবিতা শিক্ষা করার কারণে পথভ্রষ্ট হইয়া গেছে, জাহান্নামী হয়ে গেছে। অতএব কোরআনুল কারিমের হুকুম আল্লাহর, আমাদের সমাজে অনেক আলেম ওলামা বলে কোরআন মানতে হবে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত। আমি বলি যে তাদের কথা একটু আমার মনে হয় একটু সমস্যাস্ত কথার মধ্যে হয়তো বোঝার ভুল আছে। কোরআনুল কারিমের হুকুম, আল্লাহ রসুলের হুকুম বাথরুম থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত। তার কারণ হলো বাথরুমে যখন দেখেন, আপনি যখন বাথরুমে দোয়া পড়ে যাবেন তখন সেটা হবে কি ইবাদত। আপনি যখন বাথরুম করবেন, আপনি কুলুপ করবেন, আপনি ইস্তেঞ্জা পিসাব করলেন তখন কুলুপ করলেন, আপনি 2 নম্বর কাজ যখন করলেন তখন আপনি মলত্যাগ করলেন তখন আপনার কুলুপ করলেন। বাধ্যতামূলক, যেগুলো না মানলে ইবাদতের মূল কাঠামো, যেগুলো আপনার শারীরিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা হাসিল হবে না, আপনার ইবাদত বন্দিকেও আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। এই কোরআন হাদিসে এইগুলো, অতএব কোরআনুল কারিমের হুকুম মানা হবে, আল্লাহর হুকুম মানা হবে বাথরুম থেকে শুরু করে একদম রাষ্ট্র পর্যন্ত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম। অতএব যারা শুধু চায় যে আল্লাহকে শুধু পাওয়ার জন্য জিকির আজকার ফিকির করে নামাজ কালাম করে শুধু আল্লাহকে কী করে পাওয়া যায়, কিন্তু আর কোনো জায়গায় আল্লাহর হুকুম মানতে চায় না, এরা হচ্ছে ওই বাতিল জাহান্নামের দল। এবং যারা এই দলের ফকির দরবেশের অনুসরণ করে তারাও ওই জাহান্নামের দল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদার উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাক্কানি ফকির দরবেশ ওলিদেরকে চেনার তৌফিক দান করুন, হাক্কানি আলেমদের সহবতে থাকার দান করুন, এবং ফাসেক এবং ভণ্ড পীর মাশায়েখ এবং ফাসেক আলেমদের কবল থেকে আল্লাহ এই জাতিকে হেফাজত করুন, আপনাকে আমাকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।